আপনাদের দেখাবো ঝিম পাড়া রোগের ওষুধ। এই যে এখানে দেখেন মুরগি কী রকম ঝিম ধরে আছে, এগুলো অসুস্থ। সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে প্রতিবারের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগির বাচ্চা, আর এই মুরগির বাচ্চার বর্তমানে বয়স হচ্ছে 37 দিন। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব এই মুরগি বাচ্চা কীভাবে ঠান্ডার ডোজটা করবেন এবং ঠান্ডা লাগলে হাসি কাশির সমস্যা হলে মুরগিগুলোই দেখেন যে ঘাড়গুলো ছোটো হয়ে থাকে। তো আজকের আলোচনার বিষয় হলো এই ঠান্ডা লাগার ডোজ কিভাবে করব এবং এই মুরগিগুলোকে 20 দিনের পর থেকে এখন 37 দিন কোন খাদ্য খাওয়াচ্ছে আমি যাবতীয় তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন এবং মুরগি পালন বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো মুরগিগুলো দেখেন ঠান্ডায় কিন্তু এদের অবস্থা খুবই খারাপ। দেখেন জায়গায় জায়গায় শুয়ে আছে এবং ঘাড়গুলো ছোটো করে নিয়ে এই যে দেখেন ছোটো করে নিয়ে চুপ করে আছে। এবং দেখেন এই যে বাইরে কিছু এখানে মুরগি রয়েছে, এই যে এগুলো কিন্তু অসুস্থ, খুবই অসুস্থ ঠান্ডাজনিত রোগের কারণে। এবং তাদের যে চিকিৎসাটা দেব এখন বা আপনাদের মাঝে শেয়ার করব সেটা দেখাবো। এর আগে আপনাদের দেখায় আপনারা এই যে খাদ্যগুলো যে দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমরা এই 1 মাস পরে থেকে যে খাদ্যটা দেওয়া শুরু করেছি সেই খাদ্যটা হচ্ছে এই যে এটা হচ্ছে লেয়ার স্ট্যাটার ফিড। অর্থাৎ আমরা এখন থেকে এই মুরগিগুলোকে লেয়ার স্ট্যাটার ফিড খাদ্য খাওয়াবো। এই যে দেখেন খাচ্ছে। এগুলোতে খেলে মুরগি তাড়াতাড়ি বড় হবে। আর আপনারা যারা জানেন না, আপনারা 0 বাচ্চা থেকে শীতের দিন হলে অবশ্যই 1 মাস ব্রয়লার ফিড খাওয়াবেন, 0 ব্রয়লার ফিড, তাহলে অতি দ্রুত মুরগিগুলো বড় হয়ে যায়। দেখেন আমার মুরগিগুলো আমি 1 মাস খাওয়াচ্ছি। 1 মাস খাওয়ানোর পরে এখন এই 7 দিন 8 দিন হলো আমি খাওয়াচ্ছি আবার লেয়ার স্ট্যাটার ফিড 0টা। এবং পরবর্তীতে আরও কোন সময় কোন ধরনের খাদ্য খাওয়াবো বিভিন্ন তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। এবং এখন আপনাদের দেখাবো আমি কিভাবে এই মুরগিগুলোকে ঠান্ডার ডোজটা করবেন এবং কিভাবে এই ডোজটা করতে হয়। এখানে ঠান্ডা বলতে আপনারা বিভিন্ন অনেকেই বলেন মুরগি ঝিমানো রোগ, সেটাই কিন্তু আপনাদের দেখায়। এই দেখেন ওখান দিয়ে ঝিম মানে যে ঝিম ধরে আছে, এই দেখেন মুরগিগুলো ঝিম ধরে আছে। এই ওষুধটাই আপনাদের দেখাবো। আপনাদের দেখাবো ঝিম পাড়া রোগের ওষুধ। এখন যে আপনারা যে মেডিসিন বা ওষুধটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গফেট। এটা মূলত মুরগির হাসি কাশি, নাক বুজে যাওয়া এবং ঝিম ধরে থাকা, সর্দি এবং কফ শক্ত হয়ে গেলে কফ আসে যে সে ধরনের বিভিন্ন আরও কিছু রোগের কারণে এই ওষুধটা দেওয়া হয়। তো এই ওষুধটার নিয়ম হচ্ছে প্রত্যেক মিলি বা বাচ্চা মুরগির জন্য 2 মিলি প্রত্যেক লিটারে আপনারা পানিতে দিবেন এবং খাওয়াবেন। আর এর সাথে আরেকটি হচ্ছে ডক্সিভেট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডক্সিভেট, এটাও আপনাদের খাওয়াতে হবে। এটাও মুরগির এই যে ঝিম ধরা বা সর্দি কাশি বা ঠান্ডা লাগা যে কোনো ধরনের কাজে এটা ব্যবহৃত হয়। মুরগির শ্বাস এবং শ্বাসকষ্ট প্রতিরোধে এবং ব্রেন স্ট্রোক যে করে বিভিন্ন রকম, এটা একটি অ্যান্টিবায়োটিক। এটা খাওয়ালে মুরগির সে ঠান্ডাজনিত রোগগুলো সেরে যাবে। আর এটার নিয়মটা হচ্ছে এই ওষুধটা মুরগিকে খাওয়ানোর নিয়ম হচ্ছে পানিতে প্রত্যেক
1 গ্রাম অর্থাৎ 1 মিলি 2 লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে এবং খাওয়াবেন। আপনারা বলবেন কতদিন খাওয়ানো লাগে। এই ওষুধটা 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।